হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, যায়ে এইভাবে ধরল, বলল, এই ইবনে জিয়াদ শোনো, তোমাদের সাথে আমার দ্বন্দ্ব হইতে পারে, খেলাফত নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, কিন্তু এই যে দেখো একটা শিশু বাচ্চা, চোখের সামনে দেখো আমার শিবিরের মধ্যে আছে 3 দিন পর্যন্ত পানি নাই, এই শিশু বাচ্চা তার বারবার জিহ্বাটা দেখাইতেছে, এই শিশু বাচ্চা পানির অভাবে শহীদ হয়ে যায়, আমাকে পানি দিতে হবে না, এই বাচ্চাটারে পানি দাও। এক নরপিশাচ, আমার ভাইয়েরা, এক নরপিশাচ, সেই নরপিশাচ সে বলতেছে, এই হুসাইন একটু উপরে তুলো, দেখি কে পানি চায়, কার জন্য চাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে এইভাবে তুললো, সেই নরপিশাচ, আমার ভাইরা, সেই নরপিশাচ এসেই এমন একটা কাজ করলো, সম্মানিত হাজিরিন, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো, ওই তীরের আঘাতে আলী আসগরের এইভাবে কলিজা দিয়ে তার তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, ফিটকিমের রক্তগুলো হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দাড়ি মুবারকের মধ্যে এইভাবে রক্ত লেগে গেল, জামাতের রক্ত। এই আলী আসগরকে রক্ত নিয়ে শিবিরের দিকে যাচ্ছে হুসাইন, আর বলতেছে, না না, আপনি একটু তাকায়ে দেখেন আপনার বংশের মধ্যে আপনার উম্মতের আমাদের সাথে কি ব্যবহার চলছে, কি ব্যবহার করতেছে তারা। এই শিশু বাচ্চা পানির বিনিময় আজকে তীরের আঘাত দিয়ে শিশু বাচ্চাকে জনমের মতো বিদায়। আমার ভাইয়েরা, এই জন্য বলি, ইবনে জিয়াদের নির্দেশে এইভাবে তীরের আঘাত দেওয়া হয়। শহর বানুর কাছে ফিরত দেওয়া হলো, শহর বানুর কাছে যায় বলল, নাও তোমার সন্তানকে জীবনের পানি আমি পান করাই নিয়ে আসলাম, তোমার সন্তান জান্নাতের মধ্যে গেছে, সে জান্নাতে, আমার নানা ওখানে রয়ে গেছে, আমার মা জননী ফাতেমা আছে, আলী আছে, যা আমার সন্তান জীবনের পানি নিয়ে আসলাম। এই জন্যে আমার ভাইরা, তারপর হুসাইন তখন কারবালার দিকে যখন বিদায় নিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরবানকে ডাক দিয়ে বলল, আমার বাবার জুলফিকারটা আমাকে দাও, আমার বাবার জুলফিকার দাও, আমার নানার সবুজ পাগড়িটা দাও, আমির হামজার সেই বর্ণনা আমার গায়ে পরায় দাও। যখন বিদায় নিলার যাওয়ার সময় একটা কথা বলল, এই শহর মানুষ শুনো, আমি জানি আজকে আমাকে নির্মমভাবে তারা শহীদ করবে, আমার উপর দিয়ে তারা অনেক ঘটনা ঘটাই দিবে, কিন্তু দেখা গেছে যে তোমরা দুনিয়ার কারো কাছে বিচার, তোমরা মাতাম করবে না, কান্নাকাটি করবে না, তোমরা যদি কোনো রাজা বাদশার কাছে বিচার দিবে না, তোমরা সোজা যদি মদিনায় যাওয়ার যদি সময় হয়, মদিনায় যায় এই 3 দিনের ঘটনাগুলো আমার নবীর কাছে তোমরা বলবা, আমার নবীর কাছে যায় 3 দিনের ঘটনাগুলো বলে দিবা। এই কথা বলে হুসাইন তিনি এই ভর্ম পরিধান করে তখন একটা বাণী দিয়ে গেলেন, আখেরি সালাম লও ওহে নানা জান, বলেন তোমার হুসেন যায় কারবালার ময়দান, আখেরি সালাম লও ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। মাস্টার নামটাও জানে না, এই হলো আমাদের মুসলমানের পরিচয়। আজকে এই মাসটার মধ্যে কী ঘটনাগুলো ঘটছে, 10ই মহরম, এই 10ই মহরমের কত ঘটনা, যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন
ঘটাই দিয়েছে, এই বিষয়গুলো আমাদের মাথায় নাই। এই বিষয় থেকে আমরা অনেকই দূরে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার হিসাব আমাদের কাছে আছে, কিন্তু এই মাসের যে হিসাব, এই মাসের কিছু ফজিলত, এই মাসে যে কিছু এবাদত আছে, এই জিনিসগুলো আমাদের থেকে অনেক দূরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করবেন এবং তার ইচ্ছা জাগলো, এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। 10ই, সবাই বলেন 10ই। এই পৃথিবী সৃষ্টি প্রথম যেদিন আল্লাহ ইচ্ছা করে পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টি করছেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। আবার এই পৃথিবীর যে উদ্দেশ্য আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করছে, এই বিশ্ব বাগান যখন একদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল পৃথিবীর বাজার শেষ, সময় শেষ হয়ে গেছে, সিংহায় ফু দিয়ে দাও, আমি কিয়ামত করে দিব, বিচারের জন্য আমি কাঠগড়ায় দাঁড়া করাবো ওই মানুষগুলোকে। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, ওই দিন থাকবে 10ই মুহররম। মনে রাখবেন, ওই দিনটাও থাকবে 10ই মুহররম। হজরতে আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে গড়তেছিলেন, দিনটা ছিল 10ই মুহররম। আবার পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। হজরতে আদম আলাইহিস সালাম একটি ভুলের জন্য 350 বছর অথবা মতান্তরে 360 বছর তিনি ক্রন্দন করেছিলেন। আল্লাহ তাআলা নবীর খাতিরে মাফ করে দিয়েছিলেন। যেই দিনটা মাফ করছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম, পবিত্র জুমার দিন। সম্মানিত হাজিরিন, এইভাবে আস্তে আস্তে বড় বড় ঘটনাগুলো ঘটতে ঘটতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে কুণ্ড থেকে যখন আল্লাহ তাআলা বের করে দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইয়েরা কুয়ায় ফেলায় এবং ওনাকে যখন কুয়া থেকে উদ্ধার করা হয়, ওই দিনটা ছিল 10ই মুহররম। হজরতে নূহ আলাইহিস সালাম প্লাবনে যখন কিস্তি ভাসতেছিল, জ্যোতিময় পাহাড়ে চলে গেছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম। বলে সুবহানাল্লাহ। এই 10ই মুহররমের সাথে আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, ওই দিনটা ছিল কি 10ই মুহররম। আসুন কারবালার ব্যাপারে আমরা দুই চারটে কথা আলোচনা করি। যে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, এই ইমাম হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে তিনি কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আয়াতে তাথিরা বলা হয়েছে। আয়াতে তাথিরা, এই আয়াতটার ব্যাপারটা নিয়ে কিতাবের মধ্যে আসছে যে হজরতে ওয়াইসালা ইবনে আশকা বর্ণনা করেন যে আমি একবার
হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমি গেলাম, যাই দেখি আল্লাহ রাসূল বাড়িতে নাই। কথাগুলো গভীরভাবে মনে রাখবেন। আমি যাই দেখি আল্লাহ রাসূল বাড়িতে নাই। তার কিছুক্ষণ পরে দেখি হজরতে ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির হাত ধরে, আঙ্গুল মোবারক ধরে তারা আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসার পরে আল্লাহ রাসূল একটা কোন কিতাবে লিখছে রেশমি চাদর আল্লাহ রাসূলের গায়ে ছিল, রেশমি চাদর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে আলীকে ডাকলেন, আলী আমার চাদরের নিচে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, আলী আমার চাদরের নিচে আসো। নবীজির চাদরের নিচে ঢুকলো হজরতে আলী। এর কিছুক্ষণ পরে তিনি বলতেছেন, এরপরে দেখি ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আমার চাদরের নিচে আসো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চাদরের নিচে ঢুকলেন। কয়জন হলো? কয়জন? দুইজন হলো, হজরত আলী, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে কিছুক্ষণ পরে হাসানকে ডাক দিলেন, হাসান তুমি আমার চাদরের নিচে আসো। হাসান চাদরের নিচে আসলেন। কিছুক্ষণ পরে আবার তিনি বর্ণনা করতেছে যে কিছুক্ষণ পরে দেখি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাদরের নিচে ঢুকলেন। কয়জন হইল? চারজন। আলী, ফাতেমা, হাসান আর কি হুসাইন। কথাগুলো মনে রাখার জন্য আপনাদের উদ্দেশ্য করে বলছি। তো এই চারজন যখন চাদর নিচে ঢুকলো, ঢোকার পরে সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ রাসূল বলতেছিলেন, আয় আল্লাহ, হা উলাই আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো আমার আহলে বায়াত। আর কোরআনে এই ব্যাপারে বলতেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীজি এই আয়াতখানা এদেরকে চাদরের নিচে ঢুকায়ে নবীজি এই আয়াতখানা তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি চাদরের নিচে ঢুকাইলেন। এখন আসুন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন কয়জন হলো? আর যার চাদর নিচে ঢুকলেন আমার দয়াল নবী, এই কয়জন হলো? এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজন হলো কি? এই হলো পাক পাঞ্জাতন, আহলে বায়াত। মা খাদিজাতুল কুবরা তিনি আহলে বায়াত, আম্মা জানের আহলে বায়াত, আবু বকর আহলে বায়াত, ওমর আহলে বায়াত, উসমান আহলে বায়াত, নবীর সাহাবেরাও আহলে বায়াত, নবীর পরিবার আহলে বায়াত। কিন্তু তার মধ্যে খাস আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ রাসূল এটাই বলতেছে। তারপরে শুনেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে তার থেকে হাদিস হলো কয়েকজনের রিওয়ায়াত করেছে, আমি এতগুলো নাম বলার সময় নাই। মা আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমি দেখলাম প্রিয় নবী তাশরিফ নিলেন, এর মধ্যে হাসান এবং আলী, হুসাইন, এরপরে চাদরের নিচে ঢুকালেন, এরপরে সৈয়দ ফাতেমা আসলেন, তারপরে হজরত আলী আসলেন, হাসান হুসেন আসলেন। আসার পরে
আল্লাহ নবী তখন এটা মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে। কে বর্ণনা করতেছে? খুব মনে রাখবেন, কে বর্ণনা করতেছে? দুইজন সাহাবী বলছে। এরপরে আবু সাঈদ খুদরি বর্ণনা করছে, একই দলিল। আবার মা আয়েশা সিদ্দিকাও তিনিও বর্ণনা করতেছেন যে এই চারজন ঢোকার পরে নবীজি বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজ্সা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। তো নবী বলতেছেন আল্লাহ পাক তো শুধু তোমাদেরকে অপবিত্র দূর করতে চান। বলেন সুবহানাল্লাহ। অপবিত্র তোমাদের থেকে দূর করতে চান, অর্থাৎ তোমাদেরকে আল্লাহ পাক পবিত্র করতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদের কি করতে চায়? কয়জনকে? নবীজি বলতাছে, নবীজি পবিত্র না অপবিত্র? কথা সবাই বলেন, নবী পবিত্র না অপবিত্র? নবীজি শুধু পবিত্র নয়, এটাই শুধু ক্ষান্ত নয়, নবীজির থুতুটাও হলো পবিত্র এবং মুবারক। বলেন সুবহানাল্লাহ। নবীজির থুতু এটা কি বলেন? মুবারক। নবীজির প্রস্রাব হলো কি? মুবারক। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক, নবীজির চুল মুবারক। আর এই চারজনের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে যে তোমাদেরকে আল্লাহ পাক যে অপবিত্র, তোমাদেরকে দূর করতে চান, তোমাদের পবিত্র বানাইতে চান, তার বাদে তোমরা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তোমরা হলে কি? পবিত্র। তাহলে সম্মানিত হাজিরিন, যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলীর ব্যাপারে রাসূল বলতেছে আনা মাদিনাতুল ইলম আলিন বাবুহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আনা মাদিনাতুল ইলম আলিন বাবুহা, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজার নাম কি? অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারফত, সমস্ত এলেমগুলো আমার আলী থেকে বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাতেমার ব্যাপারে আমার নবীজি কি তত্ত্বগুলো দিতেছে। ও ফাতেমা, আমরা যে এই শুধু এই মসজিদ না, তাম পৃথিবীর জমিনে যতগুলো আজকে পবিত্র জুমা আছে, এই জুমার দিন সানি খুতবায় কার নামটা ব্যবহার করা হবে শুনেন। ও ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতাছে যে ফাতেমা হলো যে সমস্ত নারীরা যারা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সর্দার হবে আমার ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই সানি খুতবায় শোনেন, অথচ অনেকে অর্থ জানেন না। এখানে কি বলা হলো? এখানে বলা হয়েছে যে ফাতেমা হলো নারীদের কি? নারীদের সর্দার। তাও কোন জায়গার সর্দার করবে? কোন জায়গায় সর্দারি করবে বলেন? কোথায়? দুনিয়া, জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নারীদের যিনি সর্দার হবে, এই পৃথিবীর যত মুমিন মুমিনাত আছে, যত নারী আছে, সমস্ত নারীদের সর্দারি করবে। আল্লাহ রাসূল ঘোষণা দিতেছে যে আমার ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমার ফজিলত কত বড়। আলীর ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে ওয়াকদাম আলী, আর আলী হলো বিজয়ী ভাগ, আর ফাতেমা হলো সমস্ত নারীদের সর্দার। এখন আসুন,
ফাতেমা আলীর ব্যাপারে শুনলাম, ফাতেমার ব্যাপারে শুনলাম, হাসানের ব্যাপারে নবী কি তত্ত্ব দিতেছে। ওয়াল হাসান, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলো আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত হবে, যারা জান্নাতে যাবে, এই অলি গাউস কুতুব সমস্ত পুরুষের সর্দারি করবে হাসান এবং হুসাইন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কে সর্দার হবে? এটা পাইলাম কোথায়? সানির খুতবার মধ্যে হাদিস খানা। আমরা সানির খুতবা পড়ি, কিন্তু অনেকে আমরা খবর জানি না যে এটাই এই আলোচনাই করা হলো। আরবিতে এটাই বলা হলো, বাংলায় এর অর্থ এটাই। যখনই ফাতেমার নাম নেওয়া হবে বুঝবেন যে ফাতেমা হলো জান্নাতের নারীদের কি সর্দার। হাসানের যখন নাম নেওয়া হবে, হুসাইনের যখন নাম নেওয়া হবে বুঝবেন এরা হলো পুরুষদের। তাহলে আপনার সর্দারের নাম কি? আপনার নেতার নাম কি? সবাই বলেন হাসান এবং। এখন আসেন, তাহলে যারা নাকি হাসান এবং হুসাইনের সাথে গাদ্দারি করবে, যারা গাদ্দারি করবে হাসান এবং হুসাইনের সাথে, তারা কি জান্নাতে যাবে? তাদের সর্দার কি হবে? হ্যাঁ, তাদের সর্দার হবে কারা? সেই জাহান্নামের কীট এজিদ। তাদের সর্দার কে হবে? জাহান্নামের কীট এজিদ। জাহান্নামের কীট হবে এজিদ। আমার ভাইরা, জাহান্নামের কীট হবে সেই মারওয়ান, জাহান্নামের কীট হবে সম্মানিত আমার ভাইরা ইবনে জিয়াদ। এরা হবে জাহান্নামের কীট। আজকে সেই হাসান সেই হুসাইনের ব্যাপারে আমরা খুতবায় এই মসজিদে আলোচনা হবে না এই খুতবাটা তামাম পৃথিবী মুসলিম প্রত্যেকটা মসজিদে আলোচনা হবে? বলেন দেখি, বলবে না? আচ্ছা, এখানে কি বলা হবে যে আহলুল জান্নাহ হাসানুল, এখানে হাসানের নাম না নিয়ে এখানে কি এজিদের নাম কি আছে? কথা বলে, এজিদের নাম কি আছে? মারওয়ানের নাম কি আছে? তাহলে এজিদ ক্ষমতায় ছিল, কিন্তু এজিদ যাবে জাহান্নামে। ও জাহান্নামে কীট হয়ে সর্দারি করবে। আর হাসান হুসাইন হবে যারা আহলে বায়তের সাথে যাদের সম্পর্ক আছে, আহলে বায়তের সাথে যাদের মিল আছে, তাদের সাথে হবে জান্নাতের সর্দার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত আমার ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন হলো, আসুন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমার আলোচনাতে এত আলোচনা করা যায় না। আমি শুধু আপনাদেরকে একটু শিরোনামগুলো দিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ করে দেওয়া হলো। এর অনেক লম্বা ইতিহাস। 10ই মহরম, এই 10ই মহরমের ব্যাপারে আবার তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে যারা নাকি হাই হুসেন বলে নামাজ নাই রোজা নাই স্কিয়া করে, এবং নামাজ নাই রোজা নাই, তারা ওই শরীর রক্ত ঝরায়, এরা আসলে শিয়া। এরা আসলে কি? সবাই বলেন, এরা আসলে কি? শিয়া। আমরা শিয়াদেরকে পছন্দ করি। সবাই বলেন, আমরা শিয়াদেরকে পছন্দ করি না। আমরা শিয়াদেরকে পছন্দ করি না। আমার ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে আব্দুল্লাহ বিন সাবাইত একটা
আব্দুল্লাহ বিন সাবাই এই লোকটা ইয়ামিনে সানাতে জন্মগ্রহণ করে ইহুদির বাচ্চা, এর নাম কি? ইহুদির বাচ্চা। এটা উমরের জামানায় এসে সে নকল মুসলমান হয়ে যায়। এই নকল মুসলমান হয়ে এই আব্দুল্লাহ বিন সাবে এই লোকটা হজরতে যতদিন আবু বকর ছিল সে মুখ খুলে নাই, যতদিন ওমর ছিল মুখ খুলে নাই। যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় মসনদে বসলেন, উসমান ছিল জুন্নুরাইন, কমল হৃদয়ের মানুষ। এই লোকটার সময় এসে ফিতনা লাগায়ে হজরতে উসমান জুন্নুরাইনকে শহীদ করার পিছনে এই আব্দুল্লাহ বিন সাবেইদের তার হাত ছিল। আবার তাকে শহীদ করার পরে হজরতে আমার ভাইরা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পিছনে এরই আব্দুল্লাহ বিন সাবেইদ এই ইহুদির বাচ্চার হাত ছিল। মুসলমান আমরা ইতিহাস জানি না, এর হাত ছিল। এইভাবে এই সূত্র ধরে হজরতে আলীর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা যুদ্ধ লাগাই দেয়, চক্রান্ত করে এই আব্দুল্লাহ বিন সাবেদ এই চক্রটা তাদের সেই সিপ্টিমের যুদ্ধ হয়, উষ্টের যুদ্ধ হয়। আমার ভাইরা আস্তে আস্তে এরপরে হজরতে ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদের পিছনে এই ইহুদির বাচ্চার হাত আছিল। আমার ভাইরা এইভাবে আস্তে আস্তে সম্মানিত হাজিরিন, এজিদের ব্যাপার আমি একটু এজিদের ব্যাপারে বলছি। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। এবং নবীজি বলছে as-সাহাবিকুন নজুম, আমার প্রত্যেকটা সাহাবী ছিল আকাশের তারার চেয়ে উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। কিছু লোক আছে এই শিয়া গোষ্ঠীরা মানুষের ঈমান ধ্বংস করার জন্য তারা চায় যে আবু বকরকে দোষে, উমরকে দোষে, কিন্তু আলীকে ভালোবাসে। তাহলে আবু বকরকে দোষে, হজরতে ওমরকে দোষে। এর শিয়া গোষ্ঠী, এই জাতগুলো ভালো না, ঠিক না কথাটা? এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এদেরকে আমাদের চিনতে হবে। আমার ভাইরা এদেরকে চিনতে হবে। সম্মানিত হাজিরিন, তারপর আমাদেরকে চিনতে হবে আবার এই জাতেরাই চেষ্টা করেছিল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি শহীদের পিছনে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মেন কথাটা শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় উনি যে গেছে, উনি যাওয়ার পিছনে অনেকগুলো রহস্য আছে। তার পিছনে এটা ছিল আমার ভাইরা, এটা উনি ক্ষমতার দখলে যায় নাই, এটা ছিল খেলাফতের অনুযায়ী দেশকে পরিচালনা করার উদ্দেশ্য ছিল যে রাজতন্ত্র নয়, গণতন্ত্র না, বিশ্বাসী নয়। ইমাম হুসাইন ছিল রাজতন্ত্র বিশ্বাসী ছিল না, গণতন্ত্র বিশ্বাসী ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যে খেলাফতের বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। খেলাফতের বিশ্বাসী। এই খেলাফত এবং রাজতন্ত্র, গণতন্ত্র, এই বিষয় তো এখন আলোচনা করা যায় না, সময় অল্প। আমার ভাইরা কোনটা রাজতন্ত্র, কোনটা গণতন্ত্র, কোনটা খেলাফত, এটাই মানুষ জানে না, ঠিক না কথাটা? এটাই মানুষ কিন্তু জানে না। আজকে যদি জানতো তাহলে একটা মানুষও তাহলে রাজতন্ত্রকে খতম করে দিত, গণতন্ত্রকে খতম করে দিয়ে খেলাফত প্রতিষ্ঠিত লক্ষ্যে লক্ষ সাহাবী যেইভাবে জীবন দিয়েছিল, বদর, উহুদ, খন্দক, ইয়ার মুখে, তাবুকের যুদ্ধে, আমার ভাইরা যারা জীবন দিয়েছিল,
খেলাফতকে প্রতিষ্ঠিত লক্ষ্যে নবীজি তাই করেছে, আবু বকর করেছে, ওমর করেছে, উসমান করেছে, হযরত আলী করেছে, হাসান করেছে, হুসাইনও গেছিল এই খেলাফতের লক্ষ্যে। বলেন সুবহানাল্লাহ। আর এজিদ ছিল লম্পট। এজিদ কি ছিল? এজিদ ছিল লম্পট, জাহান্নামের কীট। এজিদ কি? কিছু লোক আছে আমাদের মধ্যে, আবার এই কথাটাও ক্লিয়ার করি, আমাদের মধ্যে কিছু লোক আছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। বুঝতে হবে যারা নাকি এজিদের দালালি করে এরা হলো এজিদের সন্তান। তাই সবাই কথা বলেন। যারা এজিদের দালালি করে তারা কার সন্তান? এই সবাই বলেন কার সন্তান? এরা হলো এজিদের সন্তান। এবং আমার মনে হয় শুধু এজিদের সন্তান নয়, যারা এজিদের দালালি করে এদের জন্মের মধ্যে দোষ থাকে, দোষ আছে। এদের কি আছে? জন্মের, এদের জন্মের মধ্যে দোষ আছে। আমার কথাগুলো পরে আসবে আমার ভাইয়েরা, আমার কথাগুলো আরো গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে। সম্মানিত আমার ভাইয়েরা, অনেকেই পাশ কাটাই চলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু, হাসান যখন মসনদে বসলেন, হাসান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা দেশটা তো অন্যভাবে চলেছে, আপনি এই খেলাফতটা আপনি নিয়ে দেশকে শান্তির দিকে আনেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর চুক্তিনামা হলো যে আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমি যদি থাকি, আমি আর না হয় আমার ভাই হুসাইনকে মসনদে আপনি বসাই যাবেন। বলেন সুবহানাল্লাহ। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন উনি বিদায় গ্রহণ করবে, অসুস্থ, এই লম্পট এজিদ, লম্পট কি এজিদ? কি এজিদ? বলেন জিনা করে এজিদ। কি এজিদ? বলেন মদ করে এজিদ। কি এজিদ? মদ করে এজিদ, জিনা করে এজিদ, লম্পট এজিদ, বেনামাজি দুশমন এজিদ, কোরআনের দুশমন, আহলে বাইতের দুশমন। এই এজিদ তার বাবাকে বুঝতে পারলো, যখন একটা চিঠি লিখলো, ওই চিঠি বোধে লেখা ছিল যে হুসাইন আপনি মসনদে বসেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মসনদে বসবেন। চিঠিটা যখন লেখা হয়ে গেছে এটা এজিদ জানতে পারছে। জানার পর যে চিঠিটা যাইতেছিল ওই চিঠিওয়ালাকে, যার হাতে চিঠি, তাকেও শহীদ করা হলো। এরপরে তার বাবাকে এই লম্পট এজিদ ওষুধের মাধ্যমে, মেন কথাগুলো শোনেন, ওষুধের মাধ্যমে লম্পট এজিদ তার বাবাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বিষ পান করানো হয়েছিল। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই এজিদ, যারা এজিদের দালালি করে, আমি বলবো তুমি মুসলমান না। কথা বলেন। আমি বলবো তুমি আলিমের নামে কলঙ্ক। কথা বলেন না কেন? তুমি আলিমের নামে কলঙ্ক। তুমি মিম্বরে বসে বসে এজিদের পক্ষ টানো, তোমার জন্মের সমস্যা আছে। আমি বলবো তোমার জন্মের সমস্যা আছে। যেই এজিদের মাধ্যমে, আমার সম্মানিত ভাইয়ের আমার, যেই এজিদ যখন নাকি ক্ষমতায় মসনদে বসলো, বসার পরে তখন সম্মানিত হাজিরিন, সেই এজিদ, সেই এজিদ তখন মুসলিম উকবা তাকে মক্কা মদিনা তাকে গভর্নর করে মক্কা মদিনা পাঠাই দিয়ে তখন বলল মক্কা মদিনা, তখনও নবীজির কিছু সাহাবী তখনও জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। এবং কিছু সাহাবী জীবিত আছে, সাহাবীদের সন্তানগুলো জীবিত আছে, সাহাবীদের নাতিগুলো তখনও জীবিত আছে। এরা তখন এজিদের বসতা স্বীকার করে বায়াত গ্রহণ করে নাই। তখন এই মুসলিম উকবাকে পাঠাই দেওয়া হলো,
যারা নাকি আমার নামে বায়াত গ্রহণ করবে না তাদেরকে কচু কাটা করা হোক, বলে নাউজুবিল্লাহ। এরপরে এই মদিনায় আসার পরে এই মুসলিম বিন উকবা সমস্ত যারা সাহাবী ছিল এদেরকে শহীদ করা হলো, তাবেঈনকে শহীদ করা হলো, তাদের নাতিদেরকে শহীদ করা হলো। তারপর আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে 1000 নারীকে সে দর্শন করাইছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুসলিম উকবা তার বাহিনী দিয়ে 1000 নারীকে দর্শন করাইছে, যে ব্যক্তি এজিদের নির্দেশে। তাহলে এজিদকে কিভাবে তুমি মুসলমান তাকে তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাও? কিভাবে তাকে তুমি বলতে চাও এজিদ নির্দোষী? এজিদ কি নির্দোষ? বলেন, এটা বলে ঈমান থাকবে? আমার ভাইরা, আমার কথাটা রেকর্ড হচ্ছে। যদি কোনো মায়ের পুরা যদি থাকো, সামনে আসো। 18 বছর ধরে এখানে কথা বলছি, এখনো আছি। যদি এজিদকে আমি যদি প্রমাণ না দিতে পারি তাহলে আর কোনোদিন মিম্বরে কথা বলবো না। ঠিক না কথাটা? মিম্বরে কথা বলবো না। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, একটু আগেই বললাম হাসান কোন জায়গার সরদারি করবে? জান্নাতে। এজিদের নির্দেশেই হাসানকে বিষ পান করানো হয়েছে। হুসেন কোন জায়গায় সরদারি করবে? এজিদের নির্দেশেই হুসেনকে কারবালায় শহীদ করা হয়েছে। আমার ভাইরা, সব কিছুর পিছনে এজিদের হাত ছিল। কিছু কালো কুকুর নামে কালো কুকুর কিছু আছে, এজিদের লম্পট। এরা বলতেছে যে এজিদ নাকি দোষী ছিল না, বলেন নাউজুবিল্লাহ। এজিদের নাকি হাত ছিল না। আমার ভাইরা, আমি এদের নামগুলো বলে আমি ভাইরাল করতে চাই না। এদের নাম বলতে আমার ঘৃণা লাগে। এই সমস্ত আলিম নামে কলঙ্ক, আলিম নামে কলঙ্কদের নাম বলতেও ঘৃণা করে। একটাই বলতেছে যে এজিদ সরাসরি জড়িত ছিল না। তুমি তো আসলে তোমার জন্মের সমস্যা আছে, তুমি সব বললা, তুমি এটা কেন পড়ো নাই? ঠিক না কথা না? আমার ভাইরা, আসুন সেই 1000 নারী দর্শন করার পরে প্রত্যেকটা নারীর গর্ভে সন্তান হয়েছিল, অবৈধ সন্তান। মুসলিম উকবার নেতৃত্বে নারী দর্শন করা হয়। এরপরে মদিনা মসজিদ, যেটা জান্নাতের টুকরা, আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে, আর সে আজিবের যার এত দাবি, সেই জায়গাটায় 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে আজান হয় নাই, একামত হয় নাই এজিদের নির্দেশে। এজিদকে কি করে তুমি বলো যে রাদিয়াল্লাহু তাআলা আন? আপনারা বলবেন? এজিদের পক্ষে কেউ আছেন এখানে? থাকলে একজন হাত তুলে দেখান, আমি এজিদের সন্তান। হাত তুলে দেখান। আমরা হুসাইনের সৈনিক। আমরা কার সৈনিক? আমরা হুসাইনের সৈনিক। হাত তুলে দেখান, আমরা কার সৈনিক? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হলাম হুসাইনের সৈনিক। আমরা কার সৈনিক? হুসাইনের সৈনিক। আমরা হুসাইনের সৈনিক। আমরা হুসাইনের দামানের নিচে থাকতে চাই। থাকতে চান না? আমার ভাইরা, আসুন সামনে দিয়ে কথাগুলো এগিয়ে যাই, সময় অল্প। আমার ভাইরা, একটা দুঃখের কথা বলছি, অনেক লম্বা ইতিহাস। 10ই মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক ঘটনাই করছে ওই রাত। 10ই মুহররম, 9ই মুহররম রাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিবিরের বাতি বন্ধ করে দেওয়া হলো। ইবনে জিয়াদ অনেক সৈন্য, ফুরাত নদী পানি বন্ধ করে দেওয়া হলো। পানি বন্ধ করার পরে হুসাইন বুঝতে পারলো আমাকে নির্ঘাত এখানে শহীদ হইতে হবে। এই চিন্তা করে বাতি নিবেই দিয়ে বলল, ও আমার সফর সাথীরা, আমি তো যুদ্ধ করতে আসি নাই, কিন্তু আমাকে 350 চিঠি দিয়ে আমাকে নিয়ে আসছে এখানে। আনার পরে আমাকে অবরোধ করলো। আজকে আমার সাথে তো দ্বন্দ্ব, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমরা রাতে চলে যেতে পারো। ওই দিন
সফর সাথীরে বলল, হুসাইন, আমরা আপনাকে ছেড়ে যেতে চাই না, আপনি যদি শহীদ হন আমরা আগে শহীদ হব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একের পর এক শহীদ হইতে গেল। 10ই মুহররম আল্লাহ রাসূল স্বপ্নের যুগে হুসাইনকে দেখাই দিলেন, হুসাইন, আমি নবী আসছি, আমার হাতে পানি। এ হুসাইন, আগামীকাল তোমার সাথে আমার মোলাকাত ইফতারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি পানি নিয়ে আসছি, আমি কাউসারের পানি। হুসাইন বুঝতে পারলো আগামীকাল অবশ্যই অবশ্যই আমার শহীদ হয়ে যাব। আমার ভাইরা, এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপরে একের পর এক শহীদ যখন হচ্ছে, সম্মানিত আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে যখন নাকি আলী আসগর একমাত্র 6 মাসের শিশু। অনেক লম্বা কথা আজকে বলবো না, মহরম এই পুরা মাসটা আলোচনা চলবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমার ভাইরা, 10ই মুহররম শহর বানু, আলী আসগর মাত্র 3 দিন ওই শিবিরে পানি নাই। কয়দিন পানি নাই? যাদের ওসিলায় পানি, যেই ফুরাত নদীর পানি কুকুরে পান করলো, যেই ফুরাত নদীর পানি সমস্ত পশু পাখি পান করলো, আর যারা জান্নাতের সর্দার তাদেরকে 3 দিন বলে পানির অভাবে নির্মম ভাবে তাদের পানির অভাব এমন দেখা দিল, জিহ্বাগুলো তাদের শুকিয়ে গেল। 3 দিন পানি নাই, 3 রাত পানি নাই। আলী আসগর শিশু মাত্র 6 মাসে বাচ্চা, মাকে বারবার জিহ্বা এইভাবে দেখায় আর বোঝায়, মা আমি পানির অভাবে আমার জীবন চলে যাচ্ছে, মা আমাকে পানি দাও। মা সহ্য করতে পারে নাই, তখন বলল, এ হুসাইন, ইমাম হুসাইন, আপনি একটু দেখেন, আপনি সন্তানের দিকে একটু তাকাই দেখেন, আমার শিবের বাড়ি নাই, আমার স্তনে দুধ নাই, জিহ্বা বারবার আমাকে দেখাচ্ছে, আমার প্রাণে আর সয় না। আপনি মেহেরবান করে একটু ইবনে জিয়াদের কাছে যাই বলেন, আমাকে পানি দিতে হবে না, এই শিশু তো তোমাদের সাথে কোনো দুশ্মনী করে নাই, তোমরা একটু পানি দাও। কিন্তু আলী মাকাম বলল, তুমি জানো না শহর বানু পানি ওরা দিবে না। কিন্তু তারপরে তার স্ত্রী মন রক্ষা করতে যায়, আমার ভাইরা তাদের মন, মহিলাদের মন রক্ষা করতে যায়। এরপরে সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার এমন একজন হুসাইনের কলিজার টুকরা, এন অনেক কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, যায় এইভাবে ধরল, বলল, এই ইবনে জিয়াদ শোনো, তোমাদের সাথে আমার দ্বন্দ্ব হইতে পারে, খেলাফত নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, কিন্তু এই যে দেখো একটা শিশু বাচ্চা, চোখের সামনে দেখো, আমার শিবিরের মধ্যে আছে 3 দিন পর্যন্ত পানি নাই, এই শিশু বাচ্চা তার বারবার জিহ্বাটা দেখাইতেছে, এই শিশু বাচ্চা পানির অভাবে শহীদ হয়ে যায়, আমাকে পানি দিতে হবে না, এই বাচ্চাটারে পানি দাও। এক নরপিশাচ, আমার ভাইরা, এক নরপিশাচ, সেই নরপিশাচ সে বলতেছে, এই হুসাইন একটু উপরে তুলো, দেখি কে পানি চায়, কার জন্য চাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে এইভাবে তুললো। সেই নরপিশাচ, আমার ভাইরা, সেই নরপিশাচ এসেই এমন একটা কাজ করলো, সম্মানিত হাজিরিন, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরের আঘাতে আলী আসগরের এইভাবে কলিজা দিয়ে তার তীর ঢুকে পিছনে বের হয়ে গেল। ফিটকিমের রক্তগুলো হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দাড়ি মুবারকের মধ্যে এইভাবে রক্ত লেগে গেল, জামাতের রক্ত। এই আলী আসগরকে রক্ত নিয়ে শিবিরের দিকে যাচ্ছে হুসাইন, আর বলতেছে, না না, আপনি একটু তাকায়ে দেখেন, আপনার বংশের মধ্যে
আপনার উম্মতের আমাদের সাথে কি ব্যবহার চলছে, কি ব্যবহার করতেছে তারা। এই শিশু বাচ্চা পানির বিনিময় আজকে তীরের আঘাত দিয়ে শিশু বাচ্চাকে জনমের মতো বিদায়। আমার ভাইয়েরা, এই জন্য বলি, ইবনে জিয়াদের নির্দেশে এইভাবে তীরের আঘাত দেওয়া হয়। শহর বানুর কাছে ফিরত দেওয়া হলো। শহর বানুর কাছে যায় বলল, নাও তোমার সন্তানকে জীবনের পানি আমি পান করাই নিয়ে আসলাম। তোমার সন্তান জান্নাতের মধ্যে গেছে, সে জান্নাতে। আমার নানা ওখানে রয়ে গেছে, আমার মা জননী ফাতেমা আছে, আলী আছে, যা আমার সন্তান জীবনের পানি নিয়ে আসলাম। এই জন্যে আমার ভাইরা, তারপর হুসাইন তখন কারবালা থেকে যখন বিদায় নিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবানকে ডাক দিয়ে বলল, আমার বাবার জুলফিকারটা আমাকে দাও, আমার বাবার জুলফিকার দাও, আমার নানার সবুজ পাগড়িটা দাও, আমির হামজার সেই বর্ণনা আমার গায়ে পরায় দাও। যখন বিদায় নিল আর যাওয়ার সময় একটা কথা বলল, এই শহর মানুষ শুনো, আমি জানি আজকে আমাকে নির্মমভাবে তারা শহীদ করবে, আমার উপর দিয়ে তারা অনেক ঘটনা করাই দিবে, কিন্তু দেখা গেছে যে তোমরা দুনিয়ার কারো কাছে বিচার, তোমরা মাতাম করবে না, কান্নাকাটি করবে না, তোমরা যদি কোনো রাজা বাদশার কাছে বিচার দিবে না, তোমরা সোজা যদি মদিনায় যাওয়ার যদি সময় হয়, মদিনায় যায় এই 3 দিনের ঘটনাগুলো আমার নবীর কাছে তোমরা বলবা, আমার নবীর কাছে যায় 3 দিনের ঘটনাগুলো বলে দিবা। এই কথা বলে হুসাইন তিনি এই ধর্ম পরিধান করে তখন একটা বাণী দিয়ে গেলেন, আখেরি সালাম লও ওহে নানা জান, বলেন তোমার হুসেন যায় কারবালার ময়দান, আখেরি সালাম লও ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আমার ভাইরা, অনেক ঘটনা, যাই হোক, আল্লাহ পাক যদি তৌফিক দান করে মহরমের আলোচনা শুনবেন, বলবেন শুনবেন ইনশাআল্লাহ।